ঈদুল ফিতরের দিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের হুজরা শরীফের দরজা বন্ধ করে মুসল্লায় বসে এমন কান্নাকাটি শুরু করল আল্লাহর দরবারে। এমন কান্না ঈদের দিন কয়েকজন সে বলছেন, হুজুর আমিরুল মুমিনিন, আজকে মুসলিম বিশ্বের জন্য ঈদের দিন, গোটা মুসলিম বিশ্বে আনন্দের জোয়ার চলছে, কিন্তু আপনি মুসল্লায় বসে কাঁদছেন। বলে আমি আজকে মুসলিম বিশ্বের জন্য ঈদের দিন, মসলাটা আমি জানি, কিন্তু আজকে ঈদের দিন কার জন্য? যার রোজা নামাজ আল্লাহ কবুল করেছেন তার জন্য সত্যি ঈদের দিন। আমি উমর নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি উমর তো জানি না মালিক ইবাদত গুলো কবুল করছেন কিনা, এই জন্য আমি বসে বসে কাঁদতেছি। আর দশত্ব রমজান এখনো 10টা রোজা বাকি, টেলিভিশন তো একেবারে গরম। রমজানেরই রোজার শেষে এলো খুশির, আজ রোজা শেষ উদ্দনু, রমজানেরই রোজার শেষে এলো খুশির, আজ রোজা দর্শকী কি খুশি দিন এসে খুশি কি ওই কক্সবাজার হোটেল বুকিং দেওয়া অনেক লজ্জাকর বিষয়। তোমার জন্য রোজা, তোমার জন্য ঈদুল ফিতর, তোমার জন্য রমজান। আমার নবী একদিন মিম্বরে প্রথম থাকে কদম রাখলেন, বলেন আমিন। দ্বিতীয় থাকে কদম রাখলেন, আমার নবী বলেন আমিন। তৃতীয় থাকে কদম রাখলেন, বলেন আমিন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, নবী গো, আমিন বলা হয়তো কোনো মানুষ দোয়া করলে এই দোয়াটা কবুল হওয়ার জন্য তো আমিন বলেন, এখানে তো কেউ দোয়া করতে শুনি নাই, আপনি কার দোয়ার উপর আমিন বললেন? আমার নবী বলেন, এক্ষুনি আমার পাশে জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে 3টি দোয়া করেছেন। আমি যখন মিম্বরের প্রথম থেকে কদম রাখলাম, জিবরিল একটা দোয়া করেছেন, কি? ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষ রমজান শরীফের মতো মাস পেয়ে, রমজান শরীফের মতো মাস পেয়ে আল্লাহর ইবাদত রিয়াজত করে নিজের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী সমর্থন করে বললাম আমিন। কারণ রমজানেরটা এমন একটা মাস, হ্যাঁ, আমার নবী বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। অনেক লম্বা হাদিস। রমজান মাস যখন প্রবেশ করবে, রমজানের চাঁদ যখন উদয় হবে, 7 আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়, 8 বেহেশতের দরওয়াজা খুলে দেওয়া হয়, সমস্ত রহমতের দরওয়াজা একসাথে খুলে দেওয়া হয়। এমন মাস পেয়ে যদি যে মুমিন মুসলমান নিজের গুনাহগুলো আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ করাতে পারে নাই, তার উপর আল্লাহর কি অভিশাপ। এই দোয়াটা করলেন জিবরিল, আমি সমর্থন করে বললাম যে আমিন। সেমন রমজান মাস এখন সামনে আসতেছে না? ছোটবেলায় আমরা আমাদের মধ্যে ছোট হলেও ছেলেদের মধ্যে একটা আগ্রহ ছিল, তাড়াতাড়ি আসরের নামাজ পড়ে আমরা কেউ ঘরের ছাদের উপর উঠে যেতাম, কেউ গাছের উপর উঠে যেতাম, অনেক মহিলারা পর্যন্ত ঘরের পিছনে বেরিয়ে যেত। কার আগে কে রমজান শরীফের চাঁদ দেখে, কার আগে কে রমজান শরীফের চাঁদ দেখে। কসম করে বলেন, এই আগ্রহটা বর্তমান মুসলমানের কাছে আছে, শেষ করে দিয়েছে দুনিয়া তোমাদেরকে। তুমি দুনিয়া নিয়ে থাকো, আমরা দুনিয়ার পাগল না। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার দুলি মালি নয়নের কাজল, আমি নবী
আমার ভাইরা, আজকে সুন্নি সম্মেলন থেকে এই সবকটা নিয়ে যান, আমি নবীর পাগল, আমি নবীর দিওয়ানা, আমি দুনিয়ার পাগল নই, আমি দুনিয়ার পিছনে থাকবো না, দুনিয়া আমার পিছনে পিছনে ধরতে হবে। আমি কেন দুনিয়ার পিছনে থাকবো? আমি তো নবীর পিছনে থাকবো, দুনিয়া আমার পিছনে ধরতে হবে। আজকে দুনিয়ায় মানুষকে ধ্বংস করে দিয়েছে, লাভটা কি? তা আমি যখন ওই মিম্বরের দ্বিতীয় তাকে কদম রাখলাম, জিবরিল আরেকটা দোয়া করেছেন, যেই ছেলে মা বাবা পেয়ে, দেখেন ছেলেরা শুনো, যেই ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে করে দুনিয়ায় থাকতে জান্নাত হাসিল করতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী সমর্থন করে বললাম আমিন। কারণ জান্নাত তো মা বাবার পায়ের নিচে। কোথায়? তাবরানী শরীফের হাদিস, আমার নবী বলেন জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে। পায়ের নিচে মানে পায়ের নিচে মানে যে ছেলে মা বাবার খেদমত করে, মা বাবার অন্তর জয় করতে পারবে, মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারবে, তার জন্যে দুনিয়া থাকতে তার হাতে জান্নাতের টিকিট এসে যাবে। আমার জিবরিল বলছে যে নবী গো, যে ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়া থাকতে জান্নাত হাসিল করতে পারে নাই, তার উপর কিন্তু আল্লাহর অভিশাপ। আমার নয় বলে আমি সমর্থন করে বললাম যে আমিন। এবার আপনারা চিন্তা করেন, বর্তমান সমাজের মধ্যে মা বাবার খবর নিচ্ছে এমন ছেলে কজন পাবেন? দুবাই শহর থেকে টাকা পাঠায় নিজের ওয়াইফের নামে, মা বাবার খবর নিচ্ছে না এমন ছেলে এখানে অনেক আছে না? আর ভাই তো মনে করছে তাই সুন্দর সে বিয়ে করে দিত, ইটা মনে করছে যে ব্যস্ত হয়েছে বউর টেঙার তলে বলি। বাবিয়া করিও কাজ, করিয়া বাবিও না। একটা মশলা বলেন তো, শরীয়তের একটা মশলা বলেন। আমরা ছেলেরা যে উপার্জন করব, এই উপার্জনের প্রথম হকদারকে মা বাবা। এই মশলাগুলোকে আমরা জানি তো, জানিবে কে তাই দুবাই শহর, এই দুবাই শহরের ভিতরে টিয়া ভাড়া বউর নামে মা বাবা মারামো দুটো। কথা বুঝছেন? আল্লাহ হেদায়েত নসিব করুক। আজকে আপনি কথা বলতে গেলে অনেক কান্না আসবে। আমেরিকা ইউরোপের কালচার এখন আমাদের দেশে চলে আসছে। ওরা যখন, ওরা তো ইহুদি নাসারা, ওদের মা বাপ যখন বয়স্ক হয় এদেরকে ঘর থেকে বের করে দেয়, যাও সরকারি বৃদ্ধাশ্রমে চলে যাও। এখন সে কালচার এখন মুসলমানের মধ্যে চলে এসে গেছে। আর যে ছেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তোমার মতো জাহান্নামী দুনিয়াতে কোনো মানুষ থাকতে পারে না। আর যে মা বাবার পায়ের নিচে আমার ব্যস্ত, আমি আমার ব্যস্ত কাম তারাই দিলাম, রিক্সাওয়ালা হলেও সে বলবে যে আমি রিক্সা টেনে পারি, গুহবাস্তাকে পারি, আমি আমার মা বাবার খেদমত করে যাব। সে কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। হ্যাঁ, সরকারকে বলছি বৃদ্ধাশ্রম করেন। কার জন্যে? যেই মানুষের কোনো ছেলে সন্তান নেই, যার কোনো কেউ নেই, তাদের সঙ্গে আপনি বৃদ্ধাশ্রম করেন। আমি ছেলে থাকতে আমার মা বাবা কেন বৃদ্ধাশ্রমে যাবে? তার দেখতে দুনিয়াতে লাভ পান কি? আপনি যদি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠান, আর ফলে আর ব্যস্ত পড়াই বুঝলেন। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। বাবিয়া করিও কাজ, করিয়ে বাবিও না। কয়টা হলো? দুই। তৃতীয় নম্বর, আমি নবী যখন মিম্বরের তৃতীয় নম্বর থাকে কদম রাখলাম, জিবরিল আরেকটা দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের সামনে
আপনি নবীর নাম উল্লেখ করা হয়, আপনি নবীর নাম শুনে যে উম্মত দুরূদ শরীফ পড়ে না তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবীর সমর্থন করে বললাম আমিন। আমি একটু দূরে চলে আসলাম, আপনাদের কষ্ট হবে। আমি কি বুঝাতে চাচ্ছি মনে আছে নাকি? আল্লাহ পাক আমরা সবাইকে রমজান মুবারকের যে গুরুত্ব এগুলো বুঝার, মা বাবার যে গুরুত্ব এগুলো অনুধাবন করে বুঝে মা বাবার খেদমত করার আল্লাহ তৌফিক দান করুন। আমি কি বুঝাতে চেয়েছিলাম, ওই সাহাবা বলেন নবী গো আমার কাছে প্রচুর পরিমাণ কি নাই, আপনার কথা ভুলে গেছেন বুঝো, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই, মাইনি নামাজ তো পড়েছি রোজা তো রেখেছি, জানি তো না মালিক কবুল করছেন কিনা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি নিশ্চিত ভাবে একটা কথা আমি বলতে পারবো কি, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, এখানে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি ভালোবাসি। আমার নবী ঘোষণা দিয়ে ফেললেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। আমার ভাইয়েরা, আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? তাহলে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবো, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার আলোকে আমরা বাকি কর্মগুলো করব। জীবন এমনি গরু ছাগলের মতো জীবন কাটাবে কেন? হ্যাঁ, যাদের ঘরে ইমামুল আম্বিয়া, যাদের ঘরে 30 পারা কোরআন, সেই ঘরের ছেলে মেয়েরা এভাবে মিসগাইড হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মায়া অন্তর থেকে বের করে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে সেই ভালোবাসার আলোকে আমরা যেন জীবন যাপন করতে পারি, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। তো এই যে আমার নবী দিলেন সাল ইয়া রবিয়া, রবিয়া কি আমার নবীর কাছে চেয়েছিলেন? চান নাই। আমার নবী তো নিজেই দেখে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী নিজে দেখে দিলেন। সুবহানাল্লাহ। ইসলামের জন্য প্রাথমিক যুগে অন্য কোন মুসলিম কান্ট্রি থেকে আমার নবীর কাছে ইসলামের জন্য যদি কোন একটা অনুদান এসে থাকে, এটা বাহরাইন সরকারের পক্ষ থেকে এসেছিল। কোন সরকার? বাহরাইন সরকার। বাহরাইন সরকারের পক্ষ থেকে আমার নবীর কাছে 80,000 মতান্তরে 1 লক্ষ দিরহাম এসেছিল। হযরতে বেলাল বলেন নবী গো, বাহরাইন সরকারের পক্ষ থেকে একটা মোটা অঙ্কের অনুদান আসছেন। আমার নবী বলেন বিলাল, এগুলো মসজিদে নবী শরীফের এক কোণায় রাখো, আগে আসো আমরা ফজরের নামাজ আদায় করে নি। আর আমরা তো বর্তমান থাকা গন্তে গন্তে ফজর নামাজ না জোহর নামাজ, ফজর জোহর আসর মাগরিব গোটা হয় আর শেষ। এক ওয়াক্ত নামাজের দাম কত জানেন আপনি? তা আসলে এখানে তো ইসলামী হুকুমত নাই। আমরা মুসলমান ঠিকই, এখানে তো ইসলামী হুকুমত নাই। একজন বালেগ পুরুষ, বালেগা মহিলা অক্ত চলে যাওয়ার পরেও যদি ফরজ নামাজটা না পড়ে থাকে, ইমাম আজম আবু হানিফার ফতোয়া, তাকে সাথে সাথে অ্যারেস্ট করে জেলখানায় দিতে হবে। কয়েকটো মানুষ কয়েকটো একক্ত ফরজ যদি নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়ে থাকে, আমাদের ইমাম আজম আবু হানিফার ফতোয়া, তাকে অ্যারেস্ট করে কোথায় দিতে হবে? জেলখানায়। কতদিন?
যতদিন সে তওবা করে নামাজের দিকে ফিরে না আসে। আর ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম মুহাম্মদ এই তিন ইমামের মতে তাকে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। তো অনেকে বুঝবে না, আরে কোন সাহসে তুমি মালিকের নির্দেশ পালন করলা না? কি সাহস? এই জমিন কার? আসমান কার? সূর্য কার? চন্দ্র কার? বাতাস কার? অক্সিজেন কার? হাইড্রোজেন কার? নাইট্রোজেন কার? আমি কার? কোন সাহস আপনার মালিকের নির্দেশ অমান্য করলা? আইমায়ে সালাসা, এটা বলে ওয়াজিবুল কতল। আর আমাদের শুধুমাত্র আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া হলো তাকে অ্যারেস্ট করে কোথায় দাও? জেলখানায় দাও। কিন্তু এখানে তো নামাজ না পড়লে জেলখানায় দেবে, মালের যাকাত না দিলে জেলখানায় দেবে। এ সরকার আসেনি, মানুষের মধ্যে এ সরকার আছে। এখন তো রাজনীতির মাঠ গরম। বাবা, আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা রাষ্ট্রীয় সম্পদ গাড়ি বাড়ি ব্যবহার করব না, ভালো, এটা তো ভালো উদ্যোগ। কিন্তু কই কোন একটা ইসলামী দল বলল না যে আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা সুদ বন্ধ করে দেব? এটা কে বলছে? আরে বলছেন না কেন? এটা বলবে না, জীবনও বলবে না। জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমাদের বিচার হয়, অপরাধীদের বিচার হয়। কোন আইনে? ব্রিটিশ আইনে। ব্রিটিশ কে কই কোন ইসলামী দলের মুখ দিয়ে বের হলো না আমরা ক্ষমতায় যেতে পারলে ব্রিটিশ আইন বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কোরআন সুন্নাহ দিয়ে আমরা আদালত চালাবো। কই এগুলো বলার লোক তো নেই। এদিন বড় নেতা, জামাত ইসলামের বড় নেতা শাহজাহান জয়দুরি, সে বলল যে আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইদেরকে বলছি, আল্লাহর জন্য কোন শব্দ ব্যবহার করতে হয় এই জ্ঞানও যদি তাদের কাছে না থাকে, ঠিক কিভাবে ইসলামের কথা বলবে? আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলামকে দেবে। এই সমস্ত নেতায় এই গোটা দলকে ডুবাবে। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী একটা কথা। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আল্লাহ একটা সিদ্ধান্ত নিলেন, আপনি জানলেন কিভাবে? কথা বলছেন কি? আপনার কাছে আল্লাহ কি জিবরিল পাঠিয়েছে? আপনার কাছে কি আল্লাহ মিকাইল পাঠিয়েছে? আপনি কি গায়বে আলম জানেন? আর আল্লাহর জন্য সিদ্ধান্ত শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যায়? আম্বিয়া কোরআন শরীফ পড়লেও তো বুঝতো। যেমন ঈসা আলাইহিস সালাম বলছেন, উহিল মাউতা বিইযনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মৃত মানুষ কি করি? জীবিত করি। যদি বলা হতো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা ক্ষমতায় যাব, এটাই বলা যায়। বিইযনিল্লাহ বিহুকমিল্লাহ, আল্লাহ হুকুম থাকলে আমরা যাব, এটাই বলা যায়। কিন্তু কিভাবে বললো? আল্লাহ বলে সিদ্ধান্ত লিখে নিয়ে যায়। আমি জামাতি ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই সমস্ত নেতায় গোটা দলকে আপনার ডুবাবে, যার কাছে কোরআন শরীফের ন্যূনতম জ্ঞানও নেই। সিদ্ধান্ত শব্দটা কি আল্লাহর জন্য ব্যবহার করা যায়? তা আল্লাহ তাহলে আগের সিদ্ধান্তহীনতায় ছিল। এগুলো শব্দ ব্যবহার করা যায় সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য শব্দ ব্যবহার করা হয় না। আপনি তো এভাবে বলতে পারতেন ইনশাআল্লাহ। আপনাকে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইনশাআল্লাহ এবার আমরা ক্ষমতায় যাব, অথবা বিইযনিল্লাহ এবার আমরা ক্ষমতা, আপনি এই ধরনের বলতে পারতেন। এটা কি বললেন আপনি? আপনার কাছে কি গায়বে আলম আছে? আপনার কাছে জিবরিল আসছে? আপনার কাছে আসছে?
আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলতে আপনি জানলেন কিভাবে? এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। এ ধরনের কথা বললে মানুষের কি থাকবে না? ঈমান থাকবে না। আমি আল্লাহর ওয়াস্তে কথাগুলো বলে দিচ্ছি, অনেক ভাই হয়তো রং বুঝতে পারে, আমি হেদায়েতের উদ্দেশ্যে বলছি। আম্বিয়া ইকরামের কালাম কি? হ্যাঁ, ইনশাআল্লাহ, বেইজিনিল্লাহ। কথা বলছেন না কেন? ইনশাআল্লাহ, বেইজিনিল্লাহ। আল্লাহ চাহে তো আমরা যাব, আল্লাহ দেয়া তাহলে হুকুম তো আমরা যাব। এই ধরনের কথা বলা যায়। আমি তো এগুলো না বললে তো মানুষ গোমরাহ হয়ে যাবে, অনেক ছেলেরা রং বুঝবে। আমি আল্লাহর ওয়াস্তে কথাগুলো বলছি। এই ধরনের কথা বললে কি থাকবে না? এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। ওই মহিলা আমার নবীর জন্য একটা মিম্বর বানিয়ে আনলেন। আজকে প্রথমবারের মতো আমার নবী মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিবেন। আমার নবী মিম্বরে দাঁড়াতে দেরি, ঠাস করে একটা আওয়াজ হলো, এমন একটা কান্নার সুর বের হলো। বলে কেমন? উটনির সামনে থেকে যদি কোনো মানুষ উটনির বাচ্চাকে নিয়ে যায়, উটনি যেই সুরে কান্নাকাটি করে, রাবে হাদিস বর্ণনা দিচ্ছেন, উটনির সামনে থেকে উটনির বাচ্চাকে নিয়ে গেলে উটনি যেই সুরে কান্নাকাটি করে, এই ধরনের একটা কান্নার সুর শুনলাম আমরা সবাই। আমরা কান্নার সুর শুনলাম, আমরা তো কেউ বুঝি নাই, কিন্তু আমার নবী বুঝেন কিনা? আমার নবী মিম্বরের তাক থেকে নেমে আসলেন। ওই উস্তানায়ে হান্নানা খেজুর গাছের স্তম্ভ, তার গায়ে হাত লাগিয়ে আমার নবী খেজুর গাছের সাথে কথা বলা আরম্ভ করলেন। এ উস্তানায়ে হান্নানা, তুমি এভাবে কেন কাঁদছো? তোমার কান্নায় আমি মিম্বর থেকে সরে আসতে আমি বাধ্য হলাম। তুমি এভাবে কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মদিনা শরীফের খেজুর বাগানের একটা মরা খেজুর গাছ, আমাকে চিনে মসজিদে নববীর ফিলার হয়েছে, আমার মধ্যে কোনো প্রাণ নাই। যেই তারিখ থেকে আপনি নবীর নবুয়তের ফিট মুবারক আমার সাথে লাগিয়েছেন, মুহূর্তের মধ্যে আমার প্রাণ এসে গেল, মুহূর্তের মধ্যে আমার ভিতর আপনি নবীর প্রেমার ভালোবাসা এসে গেল। জমানে মে সখিয়ে সা কহি দেখা, পৃথিবীর কোন মানুষ আমার নবীর মতো দানি মানুষ আর কাউকে দেখে নাই। আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি। আমার নবীর দানের সিস্টেম কি? আমার আলা হযরত একটা শের বলছে সুন্দর, ওয়াহা কি আজুদ করম হে শাইবত তেরা, ওয়াহা কিয়া জুদ করম হে সাহেবাত, মানে ইয়া রাসূলুল্লাহ, আপনার কেমন আপনার উত্তম দান। এখানে শব্দ দুটা, একটা হলো জুদ আর একটা হলো করম। জুদ বলা হয় ছাওয়া সারা দান করা, কথা বলছেন এখানে আপনারা। জুদ বলা হয় ছাওয়া সারা, আর তো সাইল নদী। জুদ বলা হয় ছাওয়া সারা কি করা। আপনার কি কথা বলতে কি কষ্ট হচ্ছে? ছাওয়া সারাই কি করা, দান করা। করম বলা হয় ছাওয়ার কারণে দান করা। আমার নবীর মধ্যে দুটা গুণ, একটা জুদ আর একটা করম। যেমন আমার আলা হযরত আরেক জায়গায় বলছেন, মেরে করিম সে গর,
ওই করিম ওই শব্দটা ওখানে আনছেন। মেরে করিম সে গর কতরা কিসি নে মাंगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे करी गुंचे किला दिए हैं। আমার করিম আমার দয়ালু নবী কেউ যদি 100টা চায় তাকে গোটা সমুদ্র দান করে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ বিরক্ত হবে। ওই দানের কথা হচ্ছে যে হ্যাঁ আমার ভাইরা আমার দয়াল নবী নিজে নিজে দান করেন, চাওয়া ছাড়া দান করেন। যেমন আমার নবীর কয়েকজন খাদেম ছিল ছোট ছোট, আমার নবীর কয়েকজন খাদেম ছিল যারা নবীর উজুফানি এনে দিতেন বা আদার যে কোনো কাজের জন্য। আমার নবীর খেদমতের মধ্যে কয়েকজন নবীর খাদেম ছিলেন, তন্মধ্যে একজন হযরত সাইয়্যিদুনা রাবিয়া ইবনে কাব আসলামী। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আমার দয়াল নবী তাহাজ্জুদের সময় আমার নবী রহমতের সমুদ্রে একটা জোয়ার এসে গেল। আমার নবী ওই রবিয়া ইবনে কাবকে বলছেন সাল, এ রবিয়া কিছু চাও না? সুবহানাল্লাহ বলবেন না? নিজে বলতেছেন তুমি কিছু চাও না? আমাদের দেশে তো এমন বড় বড় হুজুর আছে নবীর কাছে চাইলেও নাকি শিরিক হয়ে যায়। এমন কিছু পাগল ছাগল আছে যাদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞানই নেই। আমার নবী বলেন সাল ইয়া রবিয়া, রবিয়া তুমি কিছু চাও না? এই যে তুমি আমার খেদমত করতেছো অনেকদিন পর্যন্ত, এটা কিন্তু আমার নবী বলে নাই। এই মফহুমটা এখানে আছে যে রবিয়া কিছু চাও। তা আমাদেরকে যদি বলতেন তা আমরা বলতাম যে ইয়া রাসূলুল্লাহ আমার 10 কোটি টাকা লাগবে, আমার 10-20 জন সম্পদ লাগবে। কারণ আমরা হলাম দুনিয়াবাজ মানুষ, আমরা দুনিয়াকে প্রাধান্য দিই। কোন ইমানদার 1 সেকেন্ডের জন্য দুনিয়াকে দ্বীনের উপর প্রাধান্য দিতে পারবে না। নবীর প্রেমিক যারা এরা সব সময় দ্বীনকে প্রাধান্য দেবে, ঈমান ইসলামকে প্রাধান্য দেবে। আর আমরা যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি আমরা বোকা মানুষ। আচ্ছা আপনারা সবাই শিক্ষিত মানুষ, বলেন তো আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, একেবারে 2-4-10 জন সম্পদের মালিক, ফ্যাক্টরির মালিক, হাজারো অনেক উন্নত মানের গাড়ির মালিক, কিন্তু আপনার মেমোরিতে থাকতে হবে যে আমার হায়াতের বাজেট যখন শেষ হবে আমাকে সব কিছু ফেলে আমাকে কবরস্থানে চলে যেতে হবে। এই জন্য মনীষীরা কি বলেন জানেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, আমার জীবন মরণ সাজাব
মাদানী রঙে আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিনে হলে আল্লাহ রসুল তাকিবে আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানী সালাতুম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার নবী বলেন সাল এ রবিয়া আই রবিয়া রবিয়া তুমি আমার কাছে কিছু চাও। হযরতে রবিয়া বলেন দেখেন ছেলেটা ছোট, এই ছোট ছেলে অল্প বয়স্ক নবীর খাদেম, সেই নবীর কাছে কি চাইলেন? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি নবী দয়া করে আমি রবিয়াকে আপনার খেদমতে জায়গা দিয়েছেন নবী গো, জান্নাতের মধ্যেও আপনি নবীর সঙ্গে থাকতে চাই। দৃষ্টিভঙ্গি দেখেন, দৃষ্টিভঙ্গি দেখেন। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জান্নাতে খাদেম হিসেবে থাকতে চাই। দুনিয়াতে আপনি দয়া করে আপনার খেদমতে জায়গা দিয়েছেন নবী গো, জান্নাতেও আপনার সঙ্গে থাকতে চাই। আমার নবী এমন রহমতের সমুদ্রে আসছেন, আও গায়রা জালিক কি মানে বাজেটটা হয়ে গেছে, বাজেটটা কি হয়ে গেছে? পাস হয়ে গেছে, আর কি চাও? কিন্তু রবিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এটাই চাই। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া চেয়ে লাভটা কি? একটা খেজুরের গাছ, মরা খেজুর গাছ। আমার দয়াল নবী যখন মদিনা শরীফে সে খেজুর গাছের স্তম্ভের সাথে ফিট লাগিয়ে নবী খুতবা দিতেন, যার নাম উস্তানা ইয়াহান্নানা। একটা গাছ, নবীর ফিট মুবারক লাগতে দেরি, সেই গাছের মধ্যে প্রাণ এসে গেল, সেই গাছের মধ্যে নবীর প্রেমার ভালোবাসা এসে গেল। আমরা মানুষ হয়ে কি করলাম? তো ঠান্ডা মেজাজও আর শুনবেন, খেজুর গাছ, মরা খেজুর গাছ। আমার নবী ওই উস্তানা ইয়াহান্নানা সে স্তম্ভের সাথে ফিট মুবারক লাগিয়ে আমার নবী খুতবা দিতেন। একজন মহিলা সাহাবী এই অবস্থা দেখে নবী গো, আপনি তো মরা খেজুর গাছের সাথে ফিট মুবারক লাগিয়ে, কারণ আমার নবীর নুরানি শরীর তো একেবারে নরম তুলতুলে। আমার নবীর আরেকজন খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 9.5 বছর একাধারে নবীর খেদমত করেছিলেন, সে আনাস বিন মালিক বলেন আমি আরবের জমিনে অনেক নরম নরম রেশম দেখেছি, আমার দয়াল নবীর নূরানি শরীর নরম রেশমের চেয়ে আরো বেশি নরম ছিল। আজীব, পৃথিবীর কোন মানুষ এই নবীর, আমার নবী কেমন, আমার নবীর বড়ি কেমন, শামায়েলে মুস্তাফা, শামায়েলে মুস্তাফা, শামায়েলে মুস্তাফা, এগুলো তো বলতে গেলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমার নবীর গঠন প্রণালী সাহাবা একরাম কি কষ্ট করে বলেন। আমার নবী লা বিত্তাবিল
ওয়ালা বিল কাসির, আমার নবী লম্বাও ছিলেন না, আমার নবী বেটেও ছিলেন না, আমার নবী হ্যাংলাও ছিলেন না। সুবহানাল্লাহ। নবী কেমন ছিল বলার ভাষা নাই, তেমন ছিল। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई शक्ल प्यारी या रसूल। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আমার সুন্দর, নরম তুলতুলে শরীর। তো ওই মহিলা বলছেন, নবী গো, আপনি যে খেজুর গাছের মরা একটা খেজুর গাছের স্তম্ভ, এটার সাথে ফিট লাগিয়ে খুতবা দিচ্ছেন, ইয়া রাসূল আপনি আমাকে পারমিশন দেন, আমি একটা মিম্বর তৈরি করে দিতাম। আমার নবী পারমিশন দিলেন। মেয়েরা এগুলো বেশি দেখে। ইসলামের প্রথম অবদান আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার অবদান। আরবের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী, সমস্ত ব্যবসার সম্পদ টাকা দিন আর দিরহাম আমার নবীর হাতে তুলে দিয়েছেন মিল্লাত মাযহাবের জন্য। এমন মা কয়জন আর কে পাবে বাবু বলেন তো? আপনার আল্লাহ সবাইকে এগুলো এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমি কি বলতে চেয়েছিলাম, ওই মহিলা বলেন, নবী গো আমি একটা মিম্বর শরীফ তৈরি করে দিতাম। হ্যাঁ নিয়ে আসো। ওই মহিলা আমার নবীর জন্য একটা মিম্বর বানিয়ে আনলেন। আজকে প্রথমবারের মতো আমার নবী মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিবেন। আমার নবী মিম্বরে দাঁড়াতে দেরি ঠাস করে একটা আওয়াজ হলো, এমন একটা কান্নার সুর বের হলো। বলে কেমন? বলে উটনির সামনে থেকে, উঠছিলেন তো, উটনির সামনে থেকে যদি কোনো মানুষ উটনির বাচ্চাকে নিয়ে যায়, উটনি যেই সুরে কান্নাকাটি করে, যেমন আমাদের দেশে অনেক গাবি আছে, বাচ্চা আছে সঙ্গে, তো অনেক মানুষ রশি ধরে টানলে গাবি যেতে চায় না। তো যারা চালাক মানুষ বলে আমি রশি ধরবো না, তখন বাচ্চাটা কোলে নিয়ে মানুষ যখন চলে যাচ্ছে অটোমেটিক গাবিটা চলে যাচ্ছে। হ্যাঁ আমার ভাইয়েরা, রাবে হাদিস বর্ণনা দিচ্ছেন, উটনির সামনে থেকে উটনির বাচ্চাকে নিয়ে গেলে উটনি যেই সুরে কান্নাকাটি করে, এই ধরনের একটা কান্নার সুর শুনলাম আমরা সবাই। আমরা কান্নার সুর শুনলাম, আমরা তো কেউ বুঝি নাই, কিন্তু আমার নবী বুঝেন কিনা? কথা বলছেন না কেন? আমার নবী মিম্বরের তাক থেকে নেমে আসলেন। ওই উস্তানায়ে হান্নানা খেজুর গাছের স্তম্ভ, তার গায়ে হাত লাগিয়ে আমার নবী খেজুর গাছের সাথে কথা বলা আরম্ভ করলেন। এ উস্তানায়ে হান্নানা, তুমি এইভাবে কেন কাঁদছো? তোমার কান্নায় আমি মিম্বর থেকে সরে আসতে আমি বাধ্য হলাম। তুমি এইভাবে কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মদিনা শরীফের খেজুর বাগানের একটা মরা খেজুর গাছ, আমাকে চিনে মসজিদে নববীর ফিলার হয়েছে, আমার মধ্যে কোনো প্রাণ নাই। যেই তারিখ থেকে আপনি নবীর নবুয়তের ফিট মুবারক আমার সাথে লাগিয়েছেন, মুহূর্তের মধ্যে আমার প্রাণ এসে গেল, মুহূর্তের মধ্যে আমার ভিতর আপনি নবীর প্রেম আর ভালোবাসা এসে গেল।
আমার নবী তুমি এইভাবে কাঁদছো দে ইয়া রাসূলুল্লাহ আপনার বিচ্ছেদে তো কাঁদতেছি এতদিন আপনি আমি উসমানে হান্নানের সাথে ফিট মুবারক লাগিয়ে খুতবা দিতেন আজকে তো আপনি আমার থেকে জুদা হয়ে আমার থেকে পৃথক হয়ে মিম্বরে চলে গেলেন আপনার বিচ্ছেদে কাঁদতেছি আমার নবীর নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস যখন বর্ণনা করতেন নিজের চোখের পানি তো ছেড়ে দিতেন আর বলতেন বিশ্ববাসী শিক্ষা নাও একটা মারা খেজুর গাছ যদি নবীর বিচ্ছেদে এভাবে কান্নাকাটি করে নবী মিম্বর থেকে চলে আসতে বাধ্য হয়েছেন বিশ্বের মুসলমানের উচিত কি ছিল নবীর প্রেমে কিভাবে কান্নাকাটি করা উচিত ছিল ওই আল্লামা আব্দুর রহমান জামি বলছেন এটা যে মাহজুরি বরামদ জানে আলম তারহম না রাসূলুল্লাহ তারহম সালাম তুনিয়া আলাইকুম আমার রাসূল বলছেন দে স্তনে না তুমি কি আচ্ছা তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও দেখেন এই স্তনে না তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও তুমি যদি দুনিয়া চাও আমি নবী এই নবুয়তের হাতে তোমাকে মদিনার একটা খেজুর বাগানে লাগিয়ে দেব তুমি জীবিত হবে তোমার থেকে ফল ফ্রুট আসবে কিয়ামত পর্যন্ত মদিনাবাসী তোমার ফল খাবে আর যদি তুমি আখিরাত চাও আমি তোমাকে এই মিম্বরের নিচে তোমাকে দফন করে দেব জান্নাত কিয়ামতের পরে আমি নবী নিজ সাথে তোমাকে জান্নাতের খেজুর বাগানে লাগিয়ে দেব আবাদুল আবাদ পর্যন্ত জান্নাতীরা তোমার ফল খাবে তো উস্তনয় হান্নানা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ চাইলে তো দুনিয়া চেয়ে লাভটা কি দুনিয়া তো ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য আমি আখিরাত চাই একটা খেজুর গাছ নবীর কাছে কি দুনিয়া চেয়েছেন না আখিরাত চেয়েছেন এই বর্তমান মসজিদ নবীর মিম্বর এটা উস্তনয় হান্নানাকে ওখানে দফন করা হয়েছে মানুষের মতো দফন করা হয়েছে সেটার উপর মিম্বর কিন্তু শুধু এগুলো তো না আপনি বুখারী খুলেন না একদিন আমার নবী সিদ্দিক আকবর তারপরে ফারুক আজম মাওলা আলী কয়েকজনকে সঙ্গে নিয়ে মদিনা শরীফের পাহাড় ওই পাহাড়ের নাম উহুদ পাহাড় কোন পাহাড় যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল ওখানে গেলে এখনো মনে হচ্ছে মনে হচ্ছে রক্ত এখনো দেখা যাচ্ছে উহুদের যুদ্ধ আমার ভাইয়েরা আমার নবী যখন উহুদের পাহাড়ে দাঁড়ালেন সিদ্দিক আকবর সহ কয়েকজন নবীর সাহাবা দাঁড়ালেন ওই উহুদ পাহাড় নাচানাচি শুরু করলো নাড়াচাড়া শুরু করলো আমার নবী ফা মুবারকের মুড়ি দিয়ে উসকুন ইয়া উহুদ এ উহুদ তুমি শান্ত হয়ে যাও তুমি স্থির হয়ে যাও উহুদ তুমি শান্ত হয়ে যাও তোমার উপর একজন নবী একজন সিদ্দিক আর দুজন শহীদ নবীর কাছে গায়েবী আলম আছে এরা কি এখনো শহীদ হয়ে আছে নবী বলছেন যে এই উহুদ তুমি শান্ত হয়ে যাও তোমার উপর একজন নবী একজন সিদ্দিক দুজন শহীদ মুহূর্তের মধ্যে পাহাড় কি হয়ে গেল শান্ত হয়ে গেল তো নবী কি বললেন জবলন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু উহুদ পাহাড় এমন একটা পাহাড় এই পাহাড় আমাদেরকে ভালোবাসেন আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি
আরেকটা মশলা মনে রাখবেন, এই উহুদ পাহাড় জান্নাতি পাহাড়। কথা বলছেন এখানে আপনারা? এই উহুদ পাহাড় জান্নাতি পাহাড়। আমার রাসূলের জবানের বাণী, ইউহিব্বুনা, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। এই ধরনের একটা শব্দ এই গুনাহগারদের জন্য নবী যদি বলতেন, কিভাবে বলবেন? সেই ভালোবাসা তো আমাদের অন্তরে নাই। আমাদের অন্তরে তো এখন দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা। দুনিয়া ছাড়া তো আমরা কিছু বুঝি না। তবে দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই, কিন্তু নবীকে ভালোবাসলে মানুষের বেনামাতে দেখুন, নবীকে ভালোবাসলে কতটুকু। এবার আরেকটা হাদিস শুনুন। একজন সাহাবা নবীর কাছে প্রশ্ন করলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? আমার নবী বলেন, মা আদাত্তা লাহা, তুমি যে আমার কাছে কিয়ামত কখন হবে প্রশ্ন করলা, তুমি কিয়ামতের মাঠের জন্য কি সরু সামান তৈরি করেছো? আল্লাহু আকবার বলবেন না? বা কিয়ামতের কঠিন দিনে তো খালি হাতে গিয়ে তো চলবে না, ওখানে খালি হাতে গেলে চলবে না বাবু। তুমি কিয়ামতের দিনে কিয়ামতের মাঠে যাওয়ার জন্য, উঠার জন্য তুমি কি সরু সামান তৈরি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই। একটু মনোযোগ সহকারে শুনেন। আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই। আপনারা সবাই সাবধান, অনেক মানুষ এগুলো না বুঝে অ্যাক্সিডেন্ট করবে। সাহাবায়ে কেরামের জুরিতে আমলের কোনো অভাব নেই। আমার নবীর সাহাবায়ে কেরামেরা তো আমলের পাগল। আমার নবীর সাহাবায়ে কেরামের জুরিতে আমলের কোনো কি নেই। তো উনি এই কথা কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই। আচ্ছা, সাহাবায়ে কেরামদের আমলে, জুরির মধ্যে আমলের কোনো ত্রুটি আছে? আমলের কোনো অভাব আছে? এই কথাটা কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই। তার মানে নামাজ তো পড়েছি, কিন্তু এই নামাজ আল্লাহ কবুল করেছেন কিনা আমি তো জানি না। রোজা তো রেখেছি, কিন্তু মালিক আমার রোজাগুলো কবুল করেছেন কিনা তো জানি না। আরে উনি কিভাবে বলবে? বাহরাইন সরকারের পক্ষ থেকে আমার নবীর কাছে ৮০,০০০ মতান্তরে ১,০০,০০০ দিরহাম এসেছিল। হযরতে বেলাল বলেন, নবী গো, বাহরাইন সরকারের পক্ষ থেকে একটা মোটা অঙ্কের অনুদান আসছেন। আমার নবী বলেন, বিলাল, এগুলো মসজিদে নবী শরীফের এক কোণায় রাখো, আগে আসো আমরা ফজরের নামাজ আদায় করে নিই। আমার নবী বলেন, বেলাল, এই অনুদানগুলো মসজিদের পাশে রাখো, আগে চলো আমরা ফজরে নামাজ আদায় করে নিই। ফজরের নামাজ আদায় করার পরে বেলাল এগুলো নিয়ে আসো। আমার নবীর সামনে এনে দিলেন। আমার নবী কয়েকজন সাহাবাকে ডাকলেন, তুমি মদিনা শরীফে এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও। আজকে বাহরাইন সরকারের পক্ষ থেকে মোটা অঙ্কের একটা অনুদান আসছেন। গরিব মিসকিন কাঙ্গাল মানুষ থাকলে এদেরকে মসজিদে নবী শরীফে আসতে বলো। বর্তমান এ ধরনের কোন রাজা মহারাজা আছে? এরা সময় পাবলিসিটি করে আসলেন। বলেন, যখন মসজিদে নবী শরীফ আসলাম, প্রায় ৩০০ মানুষ আমার নবী বন্টন করছেন। আমার নবী বন্টন করছেন। আর নবীর ধৈর্য কাকে বলে? ফজরের নামাজ পড়ে বন্টন করা শুরু করলেন। আর
আরে ৮০,০০০ মতান্তর ১,০০,০০০, ৮০,০০০ মত ১,০০,০০০ দিরহাম মানে বর্তমান তো কয়েক হাজার কোটি টাকা। আমার ভাইয়েরা, তোমার আমি ক্ষতি কি কথা বলতে ভাই, মানুষের এ পর্যন্ত খাবার দর হয়ে যাবে সামনে, আর আর তার কোনো সরি নাই তো ভাই। মানুষের বিবেকখান যন্ত্রণ ভরিব। আমার সামনে জায়গা আছে, আমি দেখতেছি আলসিয়ে দেবে, আলসিয়ে আলসিয়ে আছি তারা দেব অনেক পশ্চিমের জায়গা খালি আছে দিয়ে আমার নবী কি করতেছেন? আমার নবী বন্টন করতেছেন। বন্টন করতে 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 জোহরের রক্ত হয়ে গেল। জোহরের রক্ত হয়ে গেল। জোহর আজান হলো, যার ছিল বন্টন করা শেষ। আসো, জোহরের নামাজ আদায় করেনি আমার দেন নবী। জোহরের নামাজ আদায় করার পরে সাহাবা একরামদেরকে সামনে নিয়ে দাঁড়ালেন। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি মদিনা শরীফের একটু দূরে, সংবাদ পেতে দেরি হয়েছে, আসতে দেরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়েরা 2-1 দিন উপবাস থাকলে একটা আমাকে অনুদান দিন। আচ্ছা, আমরা হলে কি বলতাম, বাবা তুই এত আমি কিনলে দিন তো জোর আগে শেষে গিয়ে, কিন্তু আমার দয়াল নবী নবী বলছেন, না মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী এলমের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। যেই নবী সারা পৃথিবীর শিক্ষক, এই অবস্থার মধ্যে সাহাবা একরাম আমার নবীর চেহারা দিকে তাকিয়ে আছে। আমার নবী কি উত্তর দেয়? একটু মনোযোগ আছে। আমার নবী কি উত্তর দিলেন? অত্যন্ত একেবারে ভালোবাসা মোহাব্বতের লাহাজায়, সাহাবা, বাজারে তোমার কোন পরিচিত সদাগর আছে? বাজারে তোমার কোন পরিচিত সদাগর আছে? কালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাজারে আমার পরিচিত সদাগর আছে। আমার নয় বলেন, তুমি এখন যাও, সদাগরকে বলবা তোমার পরিবারের জন্য যা কিছু লাগবে মালগুলো দিতে, যতগুলো মূল্য আসবে আমি নবীর নামে খাতায় লিখে রাখতে বলবা। আল্লাহু আকবার। সিদ্দিক ফারুক আজম বলছেন, নবী গো, আল্লাহ তো আপনাকে কষ্ট দেয় নাই। খরচ, এটা তো খরচ করে দান করার মতো, আল্লাহ তো খরচ করে দান করার জন্য বলেন নাই। ফারুক আজমের কথাটা আমার নবীর পছন্দ হয় নাই। একজন আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ইচ্ছা মোতাবেক দান করতে থাকেন, আল্লাহর দরবান্দার ক্ষমার ভয় করবেন না। আমার ভাইরা, আমার দয়াল নবী আজওয়াদুন নাস। এবার আমার নবী একটা হাদিস বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। আজকে আপনারা মাহফিলে আসছেন, মারা গেলে আসতে পারবেন? মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। কিন্তু 3 প্রকারের মানুষ আছে। 3 প্রকারের মানুষ, 3 প্রকারের মানুষ এমন আছে, এরা মারা গেলেও তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। 1 নম্বর, ইল্লা মিন সালাসা,
ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর হলো যারা ডান হাতে বাম হাতে দিনে রাত্রে আল্লাহর রাস্তায় দান করে, এমন দানি মানুষ মারা যাবে ঠিকই, কিন্তু তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এবং আমার নবীর বড় গুণ আজওয়াদুন নাস, আমার নবী মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ দানী, আমার দয়াল নবী। আমরা সেই নবীর নবী, আমার নবী যেমন দানী, আমরা উম্মত হব কি দানী? আমরা কি বখিল হব না সখী হব? আমরা কি কৃপণ হব না দানী হব? দানী মানুষ মানুষের বন্ধু, দানী মানুষ আল্লাহর বন্ধু, দানী মানুষ আমার রসুলের বন্ধু, দানী মানুষ ফেরেশতাদের বন্ধু, দানী মানুষ দুনিয়ার মানুষের কাছে প্রশংসনীয়, ঠিক কিনা? আমার নবী বলেন, এই সাহাবা মানুষ নিজের সম্পদকে ভালোবাসে না পরের সম্পদকে ভালোবাসে? সাহাবা একরাম বলেন, নবী গো, পরের সম্পদকে ভালোবাসে আমার লাভটা কি? মানুষ নিজের সম্পদকে ভালোবাসে। এবার আমার নবী বলেন, নিজের সম্পদ কোনটা, পরের সম্পদ কোনটা? মালুকা মা কদ্দামা, তোমার নিজস্ব মাল, তোমার মালিকানা থাকতে তুমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে যে দানগুলো তুমি আল্লাহ রাস্তায় দান করেছো, এটা তোমার নিজস্ব মাল। ওয়ামা ইনদাল্লাহি বাক, আল্লাহ রাস্তায় যেগুলো দিয়েছে এগুলো থাকবে। আর মৃত্যুর সময় যে সম্পদ ফেলে আসছো এগুলো তোমার সম্পদ নয়, তোমার নাম পর্যন্ত খতিয়ান পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? আল মুহান্নাদ কিতাবে লেখছে যে হাজিল হারামাইন নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা এটা ওয়াজিবের কাছাকাছি। কি বললাম? ওয়াজিবে। আমি আমার নামে যে লাইভ আছে চ্যানেল আপনারা খুলে দেখবেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতের তাফসীরে আপনি আমার চ্যানেল করে দেখবেন। একজন ব্যক্তি যার নাম শেখ ইবনে তাইমিয়া, এই ইবনে তাইমিয়ান ব্যক্তি সর্বপ্রথম এই কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়া দিয়েছিল। নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা গুনাহ সফর, নাউজুবিল্লাহ। এবং এই সফরের মধ্যে নামাজ কসর পড়লে হবে না, এই ভ্রান্ত ফতোয়া। সেদিন আমি বলেছি এই আয়াতের আলোকে নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা এটা গুনার সফর নয়, গুনাহ মাফ করানোর সফর। কি বললাম? গুনাহ মাফ করানোর সফর, এটা কোরআন শরীফ। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতের তাফসীরে কওমি লাইনের আরেক হুজুর মুফতি শফি পাকিস্তানের এই আয়াতের তাফসীরে কি লেখছে আগামীকাল গিয়ে মারিফুল কোরআন খুলে দেখবেন। আশরাফ আলী থানভী লিখতে বাধ্য হয়েছে, কওমি লাইনের এরা সবাই লিখতে বাধ্য হয়েছে। আমরা মদিনায় যাব কোন নিয়তে? আমরা মদিনায় যাব, আমরা তো নবীর কাছে যাব। আমার আলা হযরত বলছেন যে উন্নি কি তুফাইলে হক নে হজ भी करा दिए, उन्नी की तुफाइले हक ने हज भी करा दिए, असले मुराद हाजिरी उस पाक दर की है। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন যে আমার আসল উদ্দেশ্য তো নবীর দরবারে হাজিরি, নবীর দরবারে গিয়েছি এই উসিলা আমার হজ নসব হয়ে গেল। তাহলে আমরা মদিনায় যাব কোন নিয়তে? নবীর জিয়ারতের নিয়তে মদিনায় যাব।
নামাজ রক্ত হয়েছে বিদায় মসজিদে নববী শরীফে আমরা নামাজ আদায় করব। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এর জিনে লিখি ইনলজি ওয়াহাবি আকীদা, ইনলজি ওয়াহাবি আকীদা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। মসজিদ নববী, সৌদি আরব, এরা যেগুলো যারা লিখতেছে এগুলো হলো ওয়াহাবি আকীদা। আমরা কোন দলের মানুষ? আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা মদিনায় যাব কোন নিয়তে? আমার নবী বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ করল, আমি নবীর জিয়ারত করলো না, সে আমি নবীর উপর বড় জুলুম করল। নবীর জুলুম করি তখন হজ করতে গিয়ে এই হাদিসটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এক কওমি এক আলে হাদিস বলতেছেন এই হাদিসের কোনো শাওয়াহিদ নাই, মুতাবিআত নাই। আমি ওই লাইভের মধ্যে এসে 19টার মতো হাদিস বলেছে, আপনি এগুলো দেখবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এই হাদিসের শাওয়াহিদের মধ্যে তওবের মধ্যে দুররুস সামিন তাফসীরে দুররে মনসুরের প্রথম খণ্ডে প্রায় 19টা হাদিস নকল করেছেন এই হাদিসের মুতাবিআতের মধ্যে। কত কিতাব দেখছেন আপনারা আমাকে বলেন তো? এগুলো ভ্রান্ত আকীদা। কথা বুঝতেছেন? আচ্ছা আপনারা একটা কথা বলেন, সবাই শিক্ষিত মানুষ, এটা ওদের নবীর জিয়ারত নিয়ত না, মসজিদের নববীর জিয়ারত। এ বলছে কি? মসজিদে নববী শরীফের জিয়ারত। আপনারা বলবেন যে আচ্ছা পৃথিবীর ইতিহাসে যতগুলো কিতাব জিয়ারতের চ্যাপ্টার আছে, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, এটা কি মসজিদের জিয়ারতের কথা না নবী বলি ইমানদার মুসলমানের জিয়ারতের কথা? এই মানুষের নামাজ আগরে চাই থাকে যতগুলো জিয়ারতের চ্যাপ্টার আছে, এটা তো নবীর জিয়ারত, ওলির জিয়ারত, মুসলমান মুসলিম ভাই বোনের জিয়ারতের কথা। আমি কি কথা বোঝাতে পারলাম আপনাদেরকে? আমরা মদিনা শরীফ যাব নবীর জিয়ারতের নিয়তে। যেহেতু নামাজের টাইম হবে, ওখানে কি পড়বো? আমরা নামাজ আদায় করব। নামাজ তো বাদ যাবে না। কথা বুঝছেন? এই বিষয়ের উপর আরেক সময় আমার লাইভের মধ্যে আপনারা আছে, ইউটিউবে খুলে দেখবেন, পাবেন ইনশাল্লাহ, বিস্তারিত পেয়ে যাবেন। আর এরা এগুলো হলো ওয়াহাবি আকীদা, এগুলো আমরা সুন্নি আকীদা না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা মদিনায় যাব, কার কাছে যাব? আচ্ছা আমি একটা হাদিস পড়ি, এটা তো বললেই তো সহ্য করছি। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। অপর হাদিসে আমার নবী বলছেন, মান ওয়াজাদা সা ফালিয়ামুদ বিল মাদিনা। অসংখ্য হাদিস উলামায়ে আহলে সুন্নাত যুগ যুগ ধরে এই সমস্ত বিষয়ের উপর মুদাল্লাল বয়ান দিয়েছেন। আমার আলা হযরত তো কত কিতাব লিখে দিলেন। অতএব এই তারা তারা কলমাও তো আনে ভাত, এর কলমাও তালাশ করে ভাবছে না। আরেকজন বলতেছে কলমা এক লাইনে লেখা, শিরিকের পর্যায়ে পড়ে। এটার উপর আমি কয়েক মাহফিলে বলেছি। ইমাম আল-আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, আমার দয়াল নবীর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস নকল করেছেন। আমার রাসূল বলছেন যে রাআইতু ফি আরিদিল জান্নাতে সালাসাতা আস্তুরিন মিন যাহাবি আহমার লা বিমাই যাহাব। আমার নবী বলেন, আমি জান্নাতের কোণায় 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। কি দিয়ে লেখছে? স্বর্ণের পানি দিয়ে নয়, পিওর খাস লাল স্বর্ণ দিয়ে 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। আসসাতুল আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আকীদার মাসলা
কিয়ামত পর্যন্ত কোনো মৌলবী রদ করতে পারবে না। আল্লাহ পাক আমরা সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করুন।